نحمده ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم اهدنا واهد بنا واجعلنا سببا لمن اهتدى. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণকীর্তন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেমনি মালিক দয়া করে মায়া করে হায়াতের মধ্যে বাঁচিয়ে রেখে জুমার সালাতের প্রারম্ভে মসজিদের কাতার পর্যন্ত সুস্থতার সাথে পৌঁছে দিয়েছেন। এ মালিকের দরবারে শুকর ও সুজুদ আদায় করি আলহামদুলিল্লাহ। মনের সকল জড়তা, হীনমন্যতা, ব্যাকুলতা, অলসতা ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহর দেওয়া জামাত দিয়ে আল্লাহকে খুশি করার নিমিত্তে সমস্বরে উচ্চ আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আল্লাহ তাআলার প্রশংসা আদায়ের পর অসংখ্য লক্ষ কোটি এবং তার চেয়ে বেশি দরুদ প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত সুধী, আজকে আমরা এক নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলবো।
আগামী 31শে মে মাদকতার উপরে একটি দিবস পালন করবে বাংলাদেশ এবং সারা বিশ্বময়। আপনারা দেখবেন সেখানে সুশীল সমাজের মানুষগুলো মাদক নিয়ন্ত্রণের পক্ষে কথা বলবে, প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণের জন্য ব্যানার নিয়ে র্যালি করবে। আর ওলামায়ে কেরাম এই র্যালিতে হয়তো অংশ নেবে না, কারণ ওলামায়ে কেরাম এই র্যালি করার পরে কোনো বিষয় সফল হয়েছে এটা বিশ্বাস করেন না। কিন্তু আবার এই লোকগুলোই একটি সময় মাদকতাকে প্রশ্রয় দিবে, লাইসেন্স দিবে। কেমন একটা দণ্ড নীতির মধ্যে আমরা রয়েছি আল্লাহ ভালো জানেন। এই জন্য আমরা কোরআন সুন্নাহর আয়নায় মাদকতার অপকারিতা, ক্ষতিকর দিকগুলো আলোচনার চেষ্টা করছি। সাথে সাথে এই মাদকতা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে একটি বৈচিত্র্যময়, একটি অশালীন রাষ্ট্রে গড়ে তুলেছে। তার মানে 14-15 বছরের ছেলেটা এখন ইয়াবা সেবন করছে। এটা অতি সহজে অল্প পয়সায় যেখানে সেখানে পাওয়া যাওয়ার কারণে ফেনিসিডিল, হেরোইন, মদ, গাঁজা, ইয়াবা যা মানুষের জ্ঞানকে বিকৃত করে, এটা যে কোনো জায়গায় এখন হাত পাতলি পাওয়া যায়। আর এটার ওয়ে হলো, কেউ যদি লিডার হতে চায়, নেতা হতে চায়, তাহলে এগুলো না খেলে সেটা তো হতে পারে না। আমি বলি না যে সকলেই এটা সেবন করেন, তবে আমার মনে হয় ওলামায়ে কেরাম, হুফাজায়ে কেরাম, হুফাজায়ে আযম যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, মাদ্রাসার ছাত্রগণ, এরা ছাড়া অন্যান্য গণে খুঁজে খুব কম পাওয়া যাবে যে ব্লাডের মধ্যে ভাইরাস নেই। একজন বিজ্ঞানী বলেছিলেন বাংলাদেশের যে মাদ্রাসার ছাত্রদের 99% ব্লাড নিয়ে দেখবেন কোনো এইডস নেই, ভাইরাস নেই। কারণ তারা সমকামিতা, যৌন সমর্থন, মদ্যপান এই জাতীয় অশ্লীলতায় তারা জড়িত নেই। কিন্তু পরিসংখ্যান অন্য কোথাও চালালে দেখবেন যে সেখানে অসংখ্য পাওয়া যাচ্ছে। আমরা সকলে মিলে পরিসংখ্যান উপস্থাপন করার পর কিভাবে এই মাদকতাকে, মদ্যপানকে, সাথে সাথে ধূমপান, মুদররুল লিসসিহ্হা, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, কন্ট্রোল করতে পারি, কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ উপস্থাপন করার চেষ্টা করছি। সবটুকু দয়া মালিকের পক্ষ থেকে কামনা করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল খাবীর, ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। শুধু কোরআনুল কারীম 5 নম্বর সূরার নাম সূরা আল মায়েদা, 90 এবং 91 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আয়াতের সরল অনুবাদ এমন, হে ঈমানদারগণ, ইন্নামাল খামর, নিশ্চয় জ্ঞান বিকৃত করে নেশাজাত দ্রব্য যা রয়েছে, সেটা ইনজেকশনের মাধ্যমে হোক, এখন এক প্রকার গালা, আঠা, ময়দা পাওয়া যায়, এটাও খায়, এটা খেলেও নেশা হয়। আপনি নেশার কত নাম বলবেন, সময় ফুরিয়ে যাবে, কিন্তু আধুনিকায়ন আর নাম শেষ হবে না। আবার হোমিও মেডিসিন, এটার মধ্যে 90% অ্যালকোহল থাকে, ডাক্তাররা এটাকে ডিস্টিল ওয়াটারের সাথে মিলিয়ে সেবন করতে দেন রোগীকে। এখন কেউ যদি 1 আউন্সের 1 বোতল একত্রে খেয়ে ফেলে, তাহলে তার নেশা হতে পারে। এভাবে ঘুমের ঔষধ বেশি সেবন করলে নেশা হতে পারে, লাই আসতে পারে, জ্ঞান বিকৃত হতে পারে। নেশাজাত দ্রব্যগুলো যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে, খুব কাছাকাছি সহজলভ্যভাবে পাওয়া যাচ্ছে। শুধু আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ইন্নামাল খামর, নেশাজাত দ্রব্য, মদ, ওয়াল মাইসির এবং জুয়া, লঞ্চে জুয়া খেলা চলে, বিভিন্ন পার্টি অবশ্য জুয়া খেলা চলে, ক্যাসিনো বানানো হয়েছে। এগুলো তো ওলামায়ে কেরাম গিয়ে মাঝে মধ্যে সময় দেন, ঠিক কিনা?
তাবলীগের ভাইরা সময় দেন ক্যাসিনোতে। তার মানে হচ্ছে একটি শ্রেণী, একটি গোত্র এই নেশাজাত দ্রব্য এবং জুয়া খেলাকে প্রমোট করছে, সমর্থন করছে এবং এটাকে বড় করছে। কিন্তু আল্লাহ ইমানদারদেরকে প্রায় 1450 বছর আগে এটা নিশ্চিত করেছেন, হে ইমানদারগণ, মদ্যপান তোমাদের কাজ না, জুয়া এটা তোমাদের কাজ না। এবং মূর্তির জন্য যা মান্যত করো, মূর্তির সামনে যে খাদ্য দাও, এটা তোমাদের কাজ না। মরে মরে যে মূর্তি বানাও, এটা তোমাদের কাজ না। মূর্তির ব্যবসা তোমাদের কাজ না। মূর্তিকে শ্রদ্ধা করা তোমাদের কাজ না। মূর্তিকে উপাসনা করা তোমাদের কাজ না। বলেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। আজলাম বলা হয় লটারি। লটারি তীর নির্ধারক। আমি তীর ছুড়বো, আমার ভাগ্য গণনা করে বের হব। টিয়া পাখি দিয়ে মানুষের ভাগ্য গণনা করা হয়, হাত দেখে গণনা করা হয়। এই জাতীয় যা আছে লটারির মাধ্যমে অর্জিত যা হয়, অনেকের অর্থ এখানে, কিন্তু লটারিতে জিতে গেলেন একজন, বাকি টাকা ওরা নিয়ে গেল। এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম সমর্থন করে আল্লাহ বলছেন রিজসুম মিন আমালিশ শয়তান, এগুলো শয়তানের কাজ। বলেছেন কে? মদ, জুয়া, উপাসনার মূর্তির জন্য যা দেওয়া হয়, আর ভাগ্য নির্ধারক তীর, সেটা যাই হোক না কেন, এগুলো সব শয়তানের আমল। বলেছেন আল্লাহ ফাজতানিবু, শেষে আল্লাহ বলেছেন তোমরা এর থেকে বেঁচে থাকো। বাচ্চারা কথা বলে মনে হয়, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হও। সম্ভবত তোমরা যদি বেঁচে থাকো সফল কাম হবে। বলেছেন কে? আল্লাহ। এখন আমরা যদি মদ থেকে বেঁচে না থাকি, জুয়া থেকে বেঁচে না থাকি, মূর্তির উপাসনার সরঞ্জাম এর হেল্প থেকে বেঁচে না থাকি, আমরা যদি বেঁচে না থাকি লটারি থেকে, তাহলে কি হবে? এটা দিয়ে কি হতে পারে ক্ষতি? আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ বলেছেন 4টি ব্যাধির কথা, রোগের কথা, কিন্তু এখানে 2টি ব্যাধিকে সাথে নিয়ে বললেন জুয়া খেলা আর মদ্যপান। এটি বাইনাকুমুল আদাওয়া, তোমাদের একজনের আরেকজনের মাঝে শত্রুতা সৃষ্টি করে দেয়। বলেছেন কে? আল্লাহ। ওয়াল বাগদা, একজন আরেকজনের প্রতি রূঢ় মেজাজ দেখায়। যিনি মদ্যপায়ী তিনি তার আপন মায়ের সাথে দুর্ব্যবহার করতে দ্বিধা করেন না। যিনি মদ্যপায়ী তিনি পাহাড়কে মনে করেন যে এটা একটা সহজ বিষয়, ধাক্কায় সরিয়ে দেওয়া যাবে। তার মানে সাধারণ সেন্সলেস, কমন সেন্সে তার থাকে না। আল্লাহ বলছেন এই মদ্যপান, আরেকটা হলো জুয়া খেলা, এই 2টি ব্যক্তির মাঝে শত্রুতা তৈরি করে দেয়, রাগ ভৎসনা তৈরি করে দেয়, হিংস্র বানিয়ে দেয় মানুষকে। আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে আল্লাহর জিকির থেকে সরিয়ে দেয়। নামাজকে আল্লাহ জিকির বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ইন্না নাহনু নাযালনা যিকরা। কোরআনকে আল্লাহ জিকির বলেছেন। তার মানে আল্লাহর আইন ও বিধান যা আছে এই জাতীয় জিকির থেকে তোমাকে অনেক দূরে সরিয়ে দেবে মদ্যপান আর জুয়া খেলা। আমরা দেখতে পাচ্ছি যারা মদ্যপায়ী, যারা জুয়া খেলে, এদেরকে মসজিদে ঠিকভাবে পাওয়া যায় না, দান সাদাকাতের সময় ঠিকভাবে পাওয়া যায় না। লোকটির চেহারার লাবণ্যতা কিছুদিন পরে কমে যায়, চেহারায় দাগ পড়ে যায়, একবার থাকলে কথা বলে এলোমেলো চলে, হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, একটা সময় অ্যাক্সিডেন্ট করেন, স্ট্রোক করেন। আল্লাহ তাআলা এই জীবন থেকে আমাদের হেফাজত করুন, সকলে বলে আমিন। শুধু এমন জীবন যাপন কোন মুসলিম উম্মার জন্য বৈধ নয়, শোভনীয় নয়। আল্লাহ তাআলা এটাকে বিশেষ করে বারবার বলেছেন। বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন লাম্মা ফুররিমাতিল খামরু মাশা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দুহুম ইলা বা'দ।
যখন মদকে হারাম করা হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, তখন একজন আরেকজনের সাথে বলছে, এই মদ হারাম হয়ে গেছে, এই তোমার ওই বিজনেসে টাকা ছিল এটা ফিরিয়ে নাও। কারণ আল্লাহ আয়াত নাযিল করেছেন, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত থাকা অবস্থায় সালাতের কাছে যাওয়া যাবে না। কারণ ওমর ফারুক আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিআ, আল্লাহ মদের ব্যাপারে স্পষ্ট কোনো কিছু নাজিল করেন। কারণ মাগরিবের সময় ওমরের সামনে একজন ইমামতি করছিলেন আর তিনি তেলাওয়াত করেছিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন, সেখানে লা বলেন নাই। লা না বলার কারণে অর্থ চেঞ্জ হয়ে গেছে। তার মানে, হে মূর্তি পূজারীরা, আমরা ইবাদত করি তোমাদের মূর্তির। এই কথা বললে কোনো মানুষের ঈমান থাকে? নামাজের মধ্যে এই কথা বলছে। খোঁজ খবর নিয়ে দেখা গেল এই ভদ্রলোক আজানের একটু আগে এক টান দিয়েছে অথবা নেশাজাত দ্রব্য গ্রহণ করেছে। এই একদিনের ঘটনা। আরেক দিনের ঘটনা, একজন নেশা করে। এই কথাগুলো শানে নজুল, প্রেক্ষাপট, কেন এই আয়াতটি আল্লাহ নাজিল করলেন, আমি শুধু দ্রুত গতিতে একটা থিম উপস্থাপন করার জন্য দ্রুত গতিতে বলছি। শুধু এরপর একজন তার মাকে দিয়ে বিয়ের প্রস্তাব দিলেন, জেনা করবেন, বিয়ে করবেন। তিনি আল্লাহর কাছে ক্ষমা ছিলেন, আল্লাহ তাআলা এমন কোনো কিছু যেন আমার সাথে আমার ছেলের না হয়। এইভাবে করে করে সমাজের যখন বিশৃঙ্খলা বেড়ে গেল, ওমর ফারুক দোয়া করলেন, আল্লাহ তাআলা ভাবলেন যে এখনই কোনো বিষয় আসতে পারে। তখন আল্লাহ তাআলা আয়াতগুলো নাযিল করলেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য শোভনীয় না, মদ পান করলে, জুয়া খেললে এমন এমন তোমাদের মধ্যে হতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, লাম্মা হুররিমাতিল খামরু মাশা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দহুম ইলা বা'দ ওয়া ক্বালু হুররিমাতিল খামরু ওয়া জুইলাত ইদলাম, তারা বললেন আল্লাহ তাআলা খামর, মদকে হারাম করেছেন, আর মদকে হারাম করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝ থেকে বড় একটা বিপদ সরিয়ে দিলেন, যেটাকে ওয়া জুইলাত ইদলান লিশিরকি, যেটা শিরকের মাপকাঠিতে মাপা যেত। তার মানে একটা মানুষ মদ্যপান করলেই জ্ঞান বিকৃত হওয়ার পর তিনি যা করতেন, শিরক করতেন। শিরক মানে হলো আল্লাহর বিধানকে জোর করে অবজ্ঞা করা। শিরক মানে হলো আল্লাহর কর্তৃত্ব অস্তিত্ব শেয়ার করা। শিরক মানে হলো একটা লোক মদ্যপান করার পরে বলে, এগুলো সব আমি বানিয়েছি, এটা আমার, এখানে কেউ আমার সাথে ক্ষমতাধর নয়। এই যে বক্তব্যগুলো, সবগুলো কথা শিরক। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, ওয়া জুইলাত ইদলান লিশিরকি। শুধু এরপর মাদক দ্রব্য যারা সেবন করছেন, লালন করছেন, বেচা কিনা করছেন, এটার বোতল তৈরি করছেন, কভার তৈরি করছেন, লেভেল তৈরি করছেন, যারা প্রেসিং করছেন, যারা বহন করছেন, যারা বেচা কিনা করছেন, যারা ক্রয় করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 প্রকার লোকের প্রতি লানত করেছেন। কি বলেছেন? লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলে 10 জনের নাম উল্লেখ করা হয়েছে। এবার মদ আপনি আঙ্গুর পচিয়ে বানান, আপনি মদ পানি ভাত পচিয়ে বানান, আপনি মদ যে কোনো আঠা থেকে বানান, আপনি ইয়াবা তৈরি করেন, ফেনসিডিল, হেরোইন, এই জাতীয় যা আছে, যা কিছুর মাধ্যমে মানুষের জ্ঞান বিকৃত হয়, আপনি যেভাবেই তৈরি করেন, যিনি তৈরিকারক, প্রস্তুতকারক, প্যাকেটকারক, লেভেল যিনি লাগালেন, প্রেসে যিনি এর নাম লিখলেন, যিনি বহন করলেন, যার উপর বাহিত হলো, যিনি বিক্রি করলেন, যিনি ক্রয় করলেন, এর উৎপাদনের টাকা, এই সকল কিছু মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে লানত করেছেন। যারা মদ্যপায়ী, যারা এভাবে করে তাদের জীবনকে ড্রাগিস্ট, তারা একটা সময় নিজের জীবন বিপন্ন হয়ে যায়, খালি হাতে দুনিয়া থেকে বিদায় হয়, আখিরাতেও খালি হাতে আল্লাহর দরবারে উত্থিত হবে। কারণ রব্বে কারীম এই বিষয়গুলো থেকে আমাদেরকে অসংখ্যবার নিষেধ করেছেন, সতর্ক করেছেন, কিন্তু আমরা এই বিষয়গুলো ফলো করে নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, বন্ধু, কে বললেন? রাসূল আবু দারদাকে বললেন, বন্ধু, তোমাকে আমি এই মর্মে ওসিয়ত করছি। সেটা কি? আবু দারদা বলছেন, লা তাশরাবিল খামরা, কখনো মদ পান করবে না। ফাইন্নাহু মিফতাহু কুল্লি শার, কখনো মাদকতা গ্রহণ করবে না, কেননা এটা মিফতাহুন, চাবি, কুল্লি শাররিন, প্রত্যেক অপকর্মের
দরজা হলো মানুষের জ্ঞান বিকৃতকারী মাদকতা। আপনি দৌলত খান বাজারে ব্রিজের গোড়ায় হাত বাড়ালেই আপনি পেয়ে যাবেন। এটা এত সহজ হয়েছে, এখন এর থেকে বাঁচার উপায়টা কি? যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন এবং কোরআন যা নিষেধ করে এবং যা মানবতার জন্য অকল্যাণ এবং একটি মানুষের জীবন বিপন্ন হয় যেখানে, সেখানে ইসলামের কি মর্মবাণী রয়েছে, এই বিষয়গুলো আমরা আপনাদের খেদমতে উপস্থাপন করার চেষ্টা করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাজাত দ্রব্যের বিষয়ে বর্ণনা করেছেন, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু মুসকিরিন হারাম। প্রত্যেক নেশাজাত, নেশাকর, এটা যেভাবে নাম হোক, ট্যাবলেট হোক, পানি হোক, ঘাম হোক, যেভাবে হোক, রাসূল বলেছেন এটা ঈমান, যা নেশাকে বিকারগ্রস্ত করে। আর প্রত্যেক নেশাকর বস্তুই হারাম, এর উপাদান, উৎপাদন এবং এতে যা ব্যবহার করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবটাই হারাম। এটা হতে পারে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিনাল ইনাবি খামরা, আঙ্গুর থেকে মদ হতে পারে। জাহেলি সমাজে তারা একেবারে পাকা আঙ্গুরটাকে আর বেশি টক বানানোর জন্য কাঁচা আঙ্গুরটাকে বয়মজাত করে, বোতলজাত করে একেবারে 2-3 হাত মাটির নিচে গেড়ে রাখা হতো। এখানে তারিখ দেওয়া থাকতো পাথরের উপরে, এটা কত তারিখ। তার মানে এটা যত বেশি দেরি হবে, যত বেশি পৌঁছবে, যত এটার ডেট ফেল হবে, তত মদ ভালো হবে। রাসূল বলছেন মদ হয় কিসের থেকে, না বললে তো এই উম্মাহ বুঝবেন না। ইন্না মিনাল ইনাবি খামরা ওয়া ইন্না মিনাত তামারি খামরা, খেজুর থেকেও মদ হয়। খেজুর আপনি একই পাত্রে 10 দিন ভিজিয়ে রাখলে এরপরে দেখবেন যে এখান থেকে আমাদের ভাত হয়ে যাওয়ার সময় যেমন পানি উতলায়, ফুটফুট করছে, এমন দেখবেন এমন এখান থেকে আসছে। আর এটাকে যদি মুখ আটকিয়ে দেওয়া হয়, গ্যাস কোথাও বের হতে না দেওয়া হয়, তাহলে দেখবেন মদ কিরকম তৈরি হয়। এটাও তারা সিলগালা করে, নাম্বারিং করে, তারিখ দিয়ে মাটির মধ্যে ঘিরে রাখতেন জাহেলি সমাজে। এটা থেকেও মদ হয়। ওয়া ইন্না মিনাল আসালি খামরা, মধু থেকেও মদ হয়। তার মানে মধুটাকে এভাবে রাখা হয়। ওয়া ইন্না মিনাল বুররি খামরা ওয়া ইন্না মিনাশ শাঈরি খামরা ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া মিনাজ যাবিবি খামরা। ভুট্টা, গম, জব, এই জাতীয় যা আছে এগুলো সবকে এভাবে যদি পানির মধ্যে এটা আধা আধা সিদ্ধ করতে হয়। আধা আধা সিদ্ধ করলে যখন একটু এখনো পুরা হয় না, এই অবস্থায়, গরম অবস্থায় এটাকে বোতলজাত করে এটার মুখ বন্ধ করে, যাতে করে অক্সিজেন এদিক থেকে সেদিক না যায়, এভাবে করে রেখে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ওয়া ইন্না মিনাজ যুররাতি খামরা, ভুট্টা থেকে, গম, জব, খেজুর, কিশমিশ, এই জাতীয় তো সবকিছু বলেছেন, এখানে আরেকটি বাড়িয়ে বলেছেন। শুধু আমরা নেশাজাত দ্রব্যের বিষয়ে কথাগুলো শুনলাম, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তথ্যটি আমরা প্রথম শেয়ার করেছি, যিনি মদ বানান, যিনি মদের মূল কারিগর, যিনি মদ পান করে, যিনি মদ বহন করে, যার নিকট বহন করে নেওয়া হয়, যে অন্যকে পান করায়। কেউ আছে না বড় ভাই, এই উনি আমাকে মদ খাওয়া শিখিয়েছে, উনি আমাকে সিগারেট খাওয়া শিখিয়েছে, উনি আমাকে অস্ত্র ধরা শিখিয়েছে, শিখায় না, কেউ তো শিখিয়ে দিতে হয়। এই বড় ভাই, এদের কথা বলা হয়েছে। বিক্রেতা যে লাভ খায়, খরিদ্দার এবং যার জন্য খরিদ করা হয়, এটাকে এক কথায় রাসূল বলেছেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশরা عاصرها ومعتصرها وشاربها وحاملها والمحمولة عليه إليه وساقيها وبائعها وآكل ثمنها والمشتري لها والمشترات له. وفي رواية لعنت الخمر بعينها وفي رواية لعن الله الخمر وشاربها. অন্য বর্ণনায় আল্লাহ যিনি মদ পান করেন, যিনি বিক্রি করেন, তাদের উপরে আল্লাহ লানত করেন। তাহলে হাদিসের দুটি অংশ আমরা বুঝেছি, আল্লাহ এবং আল্লাহর রাসূল যারা জ্ঞান বিকৃতকারী, যে কোনো ঔষধ হোক, পানি হোক, সেবনজাত ইনজেকশন যাই হোক, এটাকে যা জ্ঞান বিকৃত করে এমন কোনো কিছু সেবন করা, গ্রহণ করা, এদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই লানত করেন। শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যিনি দুনিয়ায় মদ পান করবে তিনি আখিরাতে এটা পাবে না। তাহলে আখিরাতে কি আল্লাহ আপনাকে মদ খাওয়াবে? প্রশ্ন আসতে পারে। আখিরাতে মদ নয়, উন্নত মানের প্রোটিনযুক্ত জুস আল্লাহ আপনার জন্য তৈরি করেছেন। সেটা হতে পারে মধু, দুধ, এবং এখন তো আমরা জমজমের পানি খাই, সে সময় হবে হাউজে কাউসারের পানি, এবং সকল প্রকার ফলকে একত্রে জুস বানিয়ে একই নহরে,
একই পাইপে দেওয়া হবে, যা স্বচ্ছ আপনি চোখে দেখবেন, কাছের মধ্যে দিয়ে ঢুকছে, বের হয়েছে, গ্লাস আসছে, আপনার সামনে আসছে, সবকিছু দেখা যাবে। এটা কি? জান্নাতের মদ বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া, যে দুনিয়ার জীবনের পচা পচা মদগুলো খেলো, জ্ঞান বিকৃতকারী এগুলো পান করলো, লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ, আখিরাতে আমি আল্লাহ তাকে সুপেয় পানি, হাউজে কাউসারের পানি তার জন্য বরাদ্দ করব না, ইল্লা আন ইয়াতুবা ক্বাবলাল মামাত, সে যদি মৃত্যুর পূর্বে তাওবা করে তাহলে তার জন্য হতে পারে। ফি রিওয়ায়াতিল বাইহাকি, ওয়া ইন উদখিলাল জান্নাহ, ওয়া ইন তাবা মানে সে জান্নাতে প্রবেশ করবে না, যদি তাওবা করে, আল্লাহ ক্ষমা করেন, তাহলে তার জান্নাতে যাওয়ার রাস্তা হতে পারে। অথবা সে জান্নাতে যেতে পারে না যদি দুনিয়ার মদ্যপান করে। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মদ্যপান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, যদি পরিবার জীবন, সমাজ জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে, অর্থনৈতিক জীবনকে একটা বিকারগ্রস্ত সমাজ করে গড়ে তোলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মুদমিনুল খামরি কাআবিদিন ওয়াসানিন, একজন মাদক সেবী মূর্তি পূজক সমতুল্য। একজন মাদক সেবী মূর্তি পূজক সমতুল্য। এটা আমার কথা না, রাসূলের কথা। মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানিন, একজন মানুষ মূর্তি পূজা করলে যেমন গুনাহ হয়, আপনি মনে করেছেন আমি তো হিন্দু না মুসলমান, একটু একটু খাইছি আর কি, সমস্যা কি? সমস্যা কিছু না, আপনি মুশরিক হয়েছেন। এজন্য আপনাকে এটা ছেড়ে দিতে হবে। আমরা রিকোয়েস্ট করছি আপনি ছেড়ে দেন। শুধু আবু মুসা আল আশআরী থেকে বর্ণিত, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, মান উবালি শারিবতুল খামরা আও আবাদতু হাযিহি সারিয়াহ মিন দুনিল্লাহি আযজা ওয়া জাল্লা, মদ পান করা এবং আল্লাহ তাআলাকে ব্যতি রেখে এই কাঠের খুঁটির ইবাদত করার মধ্যে আমি কোনো পার্থক্য মনে করি না। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু বলছেন যে মদ পান করা আর কাঠের মূর্তির পূজা করা দুটোই তো সমান কথা, কারণ এই মদ জ্ঞান বিকৃত করলে মানুষ আর আল্লাহর বান্দা থাকে না। রাসূল বলেছেন, হাদিসটি এমন, কোন ব্যক্তি যদি কবিরা গুনাহ করে, খরাজাত মিনাল ঈমান, ঈমান মুসলিম থেকে বের হয়ে যায়, ঈমানটা পাশে থাকে, হাত্তা তাবা, যতক্ষণ পর্যন্ত তওবা না করে। তওবা কতক্ষণ পর্যন্ত করা যাবে? এক প্রহর, 3 ঘন্টা, 6 ঘন্টা, এর মধ্যে তওবা করে ফিরে আসলে আল্লাহ তওবা করে রিসিভ করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, রাসূল তওবার জন্য কতক্ষণ সময় দেওয়া হবে? এই অবস্থায় ইন্তেকাল করলে, মুসলিম অবস্থায় ইন্তেকাল করলেন না বলে প্রমাণিত হবে। অনেকে মদ খেতে খেতে ইন্তেকাল করেন কিনা, এই লোকটি মুসলিম অবস্থায় ইন্তেকাল করেন না, অমুসলিম অবস্থায় ইন্তেকাল করেন, কারণ তার থেকে ঈমান বের হয়েছে। কোন ব্যক্তি যদি অবৈধভাবে কারোর সাথে অবৈধ সম্পর্ক করে, শারীরিক সম্পর্ক গড়ায়, মেয়ে এবং পুরুষ, তাহলে খরাজাত মিনাল ঈমান, তাদের থেকে ঈমান বের হয়ে যায়। এটি মুসলিমদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এমন ঈমান বের হয়ে যায়। ফাইন তাবা, যদি তারা তওবা করে, রাদ্দাল্লাহু ঈমানাহ, আল্লাহ তার ঈমানকে ফিরিয়ে দেন। অপরদিকে দেখুন কোরআন কত শান্তির জায়গা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একজন মুমিন কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ তার ঈমানের নূর বাড়িয়ে দিয়েছেন। যাদাতহুম ঈমানান মানে ঈমান বেড়ে যাওয়া না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতামত হচ্ছে, আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু বাল নূরুল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঈমানের নূর বাড়ে এবং কমে, ঈমান বাড়ে কমে না। শুধু একটা মানুষের দোয়ার মাধ্যমে হায়াত বাড়ে, দান সাদাকার মাধ্যমে হায়াত বাড়ে, এমনটি নয়, বরং তার নির্দিষ্ট হায়াতের মধ্যে সে বারাকা পায়, বেশি নেক আমল করার সুযোগ পায়, বেশি ইনকাম করার সুযোগ পায়। এই অর্থটি এমন। আল্লাহ আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, জান্নাতে প্রবেশ করবে না ওই ব্যক্তি, মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি, যার প্রতিদিন না হলে হয় না, নেশা হয়ে গেছে, এখন আর মদ্যপান ছাড়া থাকতে পারে না, কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, মাটিতে লুটিয়ে পড়ে, স্ত্রীকে মারধর করে, চুরি করে, এই মদ্যপানের জন্য, নেশার জন্য একেবারে পাগল হয়ে যায়। প্রশাসন যাদের পেছনে সারাদিন লেগে থাকে, খুঁজে পাওয়া যায় না। আমার মনে হয় ইসলামিক রুলস গুলো চালু হলে প্রশাসন অনেকটা ঠান্ডা মাথায় চলাফেরা করতে পারে, এতটা বিজি হওয়ার প্রয়োজন হয় না। ইসলামী রাষ্ট্র কায়েম হলে চোরের হাত কাটা গেলে, 10 জন চোরের হাত দৌলতখানে কাটা গেলে পরের দিন আর কেউ চুরি করবে না, কারণ হাত তো সামনে নিয়ে হাঁটতে হয়, ঠিক কিনা? হাতটা সামনে নিয়ে হাঁটতে হয় না।
মদ্যপান করলে 50 বেদ দেওয়া হলে মডেল মসজিদের সামনে, আর যদি এটা ভিডিও করে সাংবাদিকরা ছাপিয়ে দেয় পত্রিকায় এবং চ্যানেলগুলোতে, পরের দিন থেকে মদ্যপানকারীরা কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে। শুধু একটা ইসলামী রাষ্ট্র হওয়া দরকার। এছাড়া আমরা যদি আমাদের মন মতো করে আইন বানিয়ে মানুষের উপরে চাপিয়ে চাপিয়ে বারবার বলে মদ খাওয়া হারাম, কেউ খাবে না, র্যালি করে বক্তব্য দেয়, আমার মনে হয় দেশ থেকে মদ দূর হওয়া সম্ভব নয়। আল্লাহ বোঝার আমল করার তৌফিক দান করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা ওয়া সাকিরা, যে ব্যক্তি মদ্যপান করে নেশাগ্রস্ত হলো, লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা, আল্লাহ তার 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল করবেন না। আপনারা শুনেছেন হাদিসটি? রাসূল বললেন, যে ব্যক্তি মদ্যপান করলো তার মানে জ্ঞান হরণ হয়, বিকারগ্রস্ত হয়, নেশা হয়, এমন পানীয়, এমন ট্যাবলেট, এমন ইনজেকশন, এমন ঘাম, এমন কোন কিছু শরাব যদি সে পান করে, লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা, আল্লাহ তার 40 দিন সকালের নামাজ, তার মানে 40 দিনের নামাজ আল্লাহ রিসিভ করবেন না। ওয়া ইন মাতা দাখালান নার, সে যদি মারা যায় ওই দিন কোথায় যাবে? এই 40 দিনের মধ্যে সে মারা গেলে জাহান্নামে যাবে। তবে ওয়া ইন তাবা ক্বাবলা 40 ইয়াওম, সে যদি এই 40 দিনের আগে আগে তওবা করে, তওবার পরে ইন্তেকাল করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। ওই যে রিয়াজুস সালিহিন সহিহ মুসলিমের হাদিসটি, এক ব্যক্তি 100 লোককে হত্যা করে জান্নাতে যেতে পারবে কিনা 99 হত্যার পর জিজ্ঞেস করছিলেন। পরবর্তীতে তাকে হত্যা করে আবার জিজ্ঞেস করতে গিয়েছিলেন, কিন্তু তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা দুই স্থানের মাঝামাঝি জায়গাটাকে মাপলেন, মাপার জন্য জিবরাইল আমিনকে নির্দেশ দিলেন, আর আল্লাহর দয়ায় যে ব্যক্তির কাছে তওবার জন্য যাবেন তার এবং মৃতদেহের মধ্যে আল্লাহ জায়গাটাকে সংকুচিত করে দিলেন। তার মানে আল্লাহ চেয়েছেন, বান্দা যেহেতু ফিরে আসছে তাকে অবশ্যই আমি ক্ষমা করে দেব। আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। যুবক যারা রয়েছেন, কখনো মদ্যপান করবেন না, সিগারেট নেশাজাত দ্রব্য হাতে নেবেন না, ধূমপান করবেন না, এটা মুদিল্লুল সিহ্হা, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন আপনি বুঝছেন না, সামনে বুঝবেন, তবে সে সময় ওষুধ ছাড়া জীবনের সঙ্গে আর কিছুই থাকবে না। আল্লাহ বোঝার আমল করার তৌফিক দান করুন। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি কোন লোক একবার দুইবার ভুলে মদ পান করে ফেলে, আল্লাহর কাছে চূড়ান্ত তওবা করে যে আল্লাহ আমি এটা টাচ করব না, আল্লাহ তার তওবা কবুল করবেন। ওয়া ইন আদা ফাশারিবা ফাসাকিরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা, সে যদি আবার ধোঁকা করে, তাহলে সেই দিন থেকে আবার মদ্যপান করে, সেই দিন থেকে আবার 40 দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোন ইবাদত কবুল করবেন না। তার মানে সালাত কবুল করবেন না। সালাত হচ্ছে ব্যক্তির দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত 5 বার সেগুলো কি ফরজ ইবাদত, এটা যদি আল্লাহ কবুল না করেন আর কি কবুল করবেন আল্লাহ তাআলা? সঠিক। ফাইন মাতা দাখালান নার, আমি বলি নাই, রাসূল বলেছেন, সে যদি মদ্যপায়ী অবস্থায় মদ পান করার পরে তওবা করে ইন্তেকাল করে, দাখালান নার, সে জাহান্নামে যাবে। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, আবারও মদ পান করলো, আবারও তওবা করলো, আল্লাহ আবারও ক্ষমা করে দিবেন। ওয়া ইন আদা ফাশারিবা ফাসাকিরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা, আবারও সে মদ্যপান করলো কিন্তু তওবা করলো না, আল্লাহ তার 40 দিনের কোন ইবাদত কবুল করবেন না। ফাইন মাতা দাখালান নার, সে যদি এই অবস্থায় মারা যায় জাহান্নামে যাবে। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, সে যদি আবারও তওবা করে আল্লাহ তার তওবা রিসিভ করবেন। ওয়া ইন আদা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াসকিয়াহু মিন রাদাকাতিল খাবাল ইয়াউমাল কিয়ামাহ, এবার চতুর্থবার যদি বান্দা আবারও মদ্যপান করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উচিত, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাদগাতুল খাবাল পান করানো, তার মানে তিতা, সবচেয়ে নিকৃষ্ট মানের একটি ঘাসের পানি, গাছের পানি, কষ, আল্লাহ সেটা থেকে হাসরের ময়দানে পান করাবেন। তার মানে এভাবে তওবা করে করে আল্লাহকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই। শুধু আজকের আলোচনা যারা অনলাইন থেকে শুনবেন, অফলাইন থেকে যারা শুনেছেন, সকলের প্রতি আহ্বান হচ্ছে এমন, হোমিও মেডিসিন 90% অ্যালকোহল, এটা 2 আউন্স যদি একত্রে খান নেশা হতে পারে। ঘুমের ওষুধ ডাক্তার প্রেসক্রাইব করেছে, একটা খেতে পারেন, কিন্তু 5টি সেবন করলে আপনার নেশা হতে পারে। এভাবে করে যা আপনি সহজভাবে পান, একটু ব্যতিক্রম ভাবে সেবন করলে নেশা হতে পারে। আমরা এর থেকে দূরে থাকবো। প্লাস আপনি হাত বাড়ালেই পাবেন ঘাম, হাত বাড়ালেই পাবেন প্রেসিডল, হেরোইন, ইয়াবা ট্যাবলেট। এটা এখন মাঝে মধ্যে দেখি প্রশাসনের গাড়িতেও লেখা আছে স্টিকার, প্রশাসনের মন্ত্রণালয়ের গাড়ি, কিন্তু 8000 ইয়াবা পাওয়া গেছে এটার মধ্যে। আল্লাহ ভালো জানের অবস্থা কেন এমন কেন হলো। আমরা চাই আমরা নেশাজাত দ্রব্য গ্রহণ করব না ইনশাআল্লাহ।
আল্লাহ, আমরা সকলে এটা ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ। ফ্রি দিলেও আমরা এটা নেব না, গ্রহণ করব না। আমরা পবিত্র থাকতে চাই, আমাদের ব্লাডটাকে পবিত্র রাখতে চাই। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। মদ্যপায়ী মদ পান করা অবস্থায় তার থেকে ঈমান দূরে সরে যায়, ঈমান থাকে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী, তিনি আল্লাহর নবী থেকে 5374টি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়ানতাহিবু নুহবাতান ইয়ারফাউন নাসু ইলাইহি ফিহা আবসারহুম হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিন ওয়াত তাওবাতু মা'রুদাতুন মাউত। আমি যে একটু আগে বলেছিলাম, চোর যখন চুরি করে, জেনাকার যখন জেনা করে, এই জাতীয় কবিরা গুনার সময় তার থেকে ঈমান বের হয়ে যায়। এটি সেই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি আপনাদের কাছে নকল করেছি। শুধু মদ্যপানকারী ব্যক্তির ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন কোনোটাই শোভনীয় নয়। তার সাথে কেউ আত্মীয়তা করতে চায় না। কিন্তু কেন যেন এই প্রকৃতির লোকেরাই ভালো ভালো স্থানে চলে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এমন একটি মনস্তাত্ত্বিক চাহিদার সময় তার রাসূল মনে মনে বলছেন, যারা কাফের তারা কেন এত ভালো থাকে, তারা কেন এত ভালো চলাফেরা করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ছোট্ট করে নোট দিয়েছেন, ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু ক্বালীলা সুম্মা আযতারহু ইলা আযাবিন নার। তাদের এই জীবনের পূর্তি, তাদের জীবনের বিলাসিতা ক্বালীলা, স্বল্প সময়ের জন্য। বলেছেন কে? রাসূল, আপনি মন খারাপ করবেন না। ফাউমাত্তিউহু ক্বালীলা, তাদের এই স্বাচ্ছন্দ্যতা, মদ্যপান, বিলাসিতার জীবনযাপন অল্প সময়ের জন্য। এরপরে আমি আল্লাহর কাছে, তাদের কাছে ফিরে আসতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমরা ফিরে যাব কার কাছে? হিসাব দেব কার কাছে? আপনি মনে করেছেন হিসাব আমার ডিপার্টমেন্ট নেবে না। আপনার ডিপার্টমেন্ট আপনার যত হিসাব নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার গোটা জীবনের হিসাব রব্বে কারীম একেবারে গনে গনে নেবেন। আল্লাহ আপনাকে সিগারেট খাওয়ার জন্য তৈরি করে নেন, আল্লাহ আপনাকে মদ্যপান করার জন্য তৈরি করে নেন। কি করেন? রাজনীতি করি, এটাও নাকি করার বিষয় হয়। কি করেন? আমি ধান্দা করি। কি করেন? আমি আমার গাড়িটা নেই, কোনো ট্রান্সপোর্টে, আমি এখান থেকে এখানে ওদেরকে ধরাই দিই, এর মধ্যে 2-4-5 হাজার টাকা নিয়ে যাই। কি বলেন? এগুলো নাকি করার বিষয়? আপনার জীবনটাকে আপনি এভাবে হেলায় ফেলে ছেড়ে দিলেন। অথচ রব তিনি বলেছেন আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনি কার ইবাদত করছেন? আপনি এমন করছেন কেন? আপনার 24 আওয়ার্স এর মধ্যে কত ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করা হয়? কত ঘন্টা ঘুমান? কত ঘন্টা বাহিরে বন্ধুকে সময় দেন, রাজনীতিকে সময় দেন? কখনো হিসেব করেছেন? 60 বছরের হায়াতে 30 বছর ঘুমিয়েছেন, 15 বছর নাবালেগ ছিলেন, সেখানে কাউন্ট করা হবে না আপনার হায়াতের ভালো আমলগুলোকে, খারাপ আমলগুলোকে। সেটা আপনার বাবা মার আমল নামায় চলে গিয়েছে, ভালোগুলো, খারাপগুলো লমিট করে দিয়েছেন। তাহলে 15 আর 30 45 15 বছর বেঁচে ছিলেন, হায়াতে ছিলেন। এই 15 বছরের মধ্যে খাওয়া দাওয়া করেছেন, জেগেছিলেন, অন্যকে সময় দিয়েছেন, পরিবার পরিজনকে। আপনি এটাকে সময়কে কাউন্ট করলে আরো 10 বছর চলে যাবে। 60 বছরের হায়াতে 5টি বছরও আপনি আল্লাহকে দেননি। 60 বছরের হায়াতে 5টি বছরও আপনি আল্লাহর পথে আপনি আপনার জীবন ব্যয় করেননি। অথচ আল্লাহ আপনাকে লক্ষ্য করে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। তোমাদেরকে উত্তম জাতি হিসেবে প্রেরণ করেছি। তোমরা মানুষকে ন্যায়ের আদেশ করবে, ভালো বলবে, খারাপ কাজ থেকে, অসৎ কাজ, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। আমি কি দাওয়াতি কাজ করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নেশাজাত দ্রব্য এবং যাতে করে নেশা হয় এই জাতীয় যা আছে, পানীয় থেকে শুরু করে, এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। রব্বে কারীমের এবার ছোট ছোট কিছু মেসেজ। সূরা আরাফ 7 নম্বর সূরা 157 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ যা হালাল করেছেন সেটা তোমাদের জন্য তোমরা হারাম করো না। তার মানে আঙুর নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি খাওয়া হালাল ছিল, পচিয়ে খাওয়া হালাল ছিল না। শুধু ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আপনি যিনি ধূমপান করছেন,
আপনি যিনি মদ্যপান করছেন, আপনি আপনাকে গোপনে গোপনে হত্যা করে ফেলছেন, আপনি জানেনও না। এমন একটি খাদ্যদ্রব্য কি কেউ খায়, কেউ নেই, যার উপরে লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, মৃত্যুর ঝুঁকি বাড়ায়। এটা আপনি একবারে প্রাউড ফিল করে জনগণের সামনে আপনি আগুন ধরিয়ে তারপরে টানছেন। আপনার ছোট বাচ্চাটাও দেখছে, আপনার ছোট মেয়েটাও দেখছে, ছেলেটাও দেখছে, আপনার ওয়াইফও আপনার দুর্গন্ধে পাশে ঘুমাতে পারছে না। আপনি প্রাউড ফিল করছেন, যেটা আপনাকে ভেতরে ভেতরে হত্যা করছে। কেউ যদি বোতলে লিখে দেয় এখানে এখানে মানব দেহের মলমূত্র সুচারুরূপে পরিবেশন করা হয়েছে, এমন কোন বোতল লেবেল মানুষ দেখার পর সেটা কি গ্রহণ করবে? ঠিক যেভাবে গ্রহণ করবে না, ঠিক ওইভাবেই ধূমপায়ী মানুষগুলো ধূমপান সংবিধিবদ্ধ সতর্কীকরণ দেখার পরে যদি ভক্ষণ করে, সেবন করে নেয়, তাহলে তিনি একই কাজ করলেন। রব্বে কারীম বোঝার তৌফিক দান করুন, আমিন। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কত ইনকাম করলাম, কত ব্যয় করলাম, হিসাব নেবেন কিনা? কত টাকা পান কিনে খাইলাম, কত টাকার সিগারেট কিনলাম, কত টাকার মদ কিনলাম, হিসাব নেবেন কিনা? কত টাকা এই এমনি এমনি রাতে দিনে খরচ করলাম। আমি তো সব কথা বলতে পারতেছি না, আমার হাত পা বাঁধা। এমনি এমনি মানুষ খরচ করে না, নির্বাচনের আগে খরচ হয়ে গেছে না। তো আমি যে খরচ করলাম, আমি যে দিলাম, আমি কোত্থেকে ইনকাম করলাম, কোত্থেকে ব্যয় করলাম, এটা হিসাব নেবেন কিনা আল্লাহ? আর আমি যে ধূমপান করলে এটা হাওয়ায় উড়িয়ে দিলাম, এটা হিসাব নেবে কিনা আল্লাহ? দেখুন 17 নম্বর সূরা 27 নম্বর আয়াত সূরা ইসরার মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লি মুসকিরিন ওয়া মুফতিরিন, এটির কথা আমরা আগেও বলেছি। শুধু আপনাদের কাছে আমি আরজি পেশ করছি, এভাবে আমরা যারা এটার সাথে জড়িত ছিলাম, নেশার সাথে হোক, ধূমপানের সাথে হোক, আমরা তওবা করতে পারি। রব্বে কারীম সূরার নাম সূরা তাহরিম 8 নম্বর আয়াত আমাদের আহ্বান করছেন এভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরপরে কিন্তু আর কোন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনে নেই। 29তম পারার শেষ সূরা, সূরা তাহরিম, তার মানে 29তম পারার শেষ পৃষ্ঠা 8 নম্বর আয়াতে সূরা তাহরিমে আল্লাহ আহ্বান করছেন, হে ঈমানদারগণ, আল্লাহর কাছে চূড়ান্ত তাওবা করো, তাওবাতান নাসুহা, যাতে করে ওই গুনাহটি তুমি আর করো না, এমনটি যেন না হয়, এমন গুনাহ যেন আর না হয়, চূড়ান্ত ভাবে ফিরে আসো। আসা রাব্বুকুম, অচিরে তোমাদের রব, আইয়াকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলো আল্লাহ মুছে দেবেন। কি করবেন? হোয়াইট বোর্ডে লেখার পর একটা ডাস্টার আছে, টান দিলে মুছে যায়। আবার এখন স্টার বোর্ড আছে, এটা শুধু একটা সুইচ টিপ দিলে বোর্ডে যা লেখা ছিল স্টার বোর্ড সব মুছে যায়। এখন ব্ল্যাক বোর্ডে লেখার পর, টিচার চকে লেখার পর, ডাস্টার দিয়ে মুছার পর মুছে যায়। আল্লাহ বলেছেন, তোমাদের আমলনামাগুলো, গুনাহগুলো লেখা হয়েছে, কিন্তু তওবা করার পর আমি সব গুনাহগুলো একটা টিপ দিয়ে সব মুছে দিয়েছি। আসা রাব্বুকুম, অচিরে তোমাদের রব, আইয়াকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহ রাশিগুলো মাফ করে দেবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। এটি কোরআনের 66 নম্বর সূরা। কত নম্বর সূরা? 66 নম্বর সূরা, 8 নম্বর আয়াত, সূরা তাহরিম, 28তম পারার শেষ সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা তখন আলোচনা করলাম, এর থেকে বুঝে শুনে মদ্যপান এবং মাদকতা কিংবা ধূমপান এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? স্যার আসবে না? হাত তো গরম গরম এখনো। তুমি কি এটা ফিনিশ দিবে না? তুমি